আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের সঞ্চালনা আছে আমি জয়নুল আবেদিন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত সুন্দর একটি পরিবেশে একটা সুন্দরভাবে একটি ইসলামের বিষয় নিয়ে কথা বলবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এত সুন্দর একটি জীবন বিধান পেয়েছি এবং হেদায়েতের আলো পেয়েছি। সাথে সাথে যে বিষয়টাকে আপনাদেরকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, কিন্তু সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে এবং কুড়িগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো বন্যায় প্লাবিত। আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন একটা মুসিবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং আপনি আমি সবাই যেন এগিয়ে আসি তাদের এই বিপদের সময়ে। বিভিন্নভাবে আমরা সাহায্য এবং সহযোগিতায় এগিয়ে আসি, এই প্রত্যাশা রাখছি। এবং আজকের যে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমেও। আপনারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যে কোনো কমেন্ট আপনারা করতে পারবেন, যে কোনো বিষয় আপনারা শেয়ার করতে পারবেন। সঙ্গে আছেন আপনারা যাকে অনেকে চিনেন, ওনাকে একটু পরেই পরিচয় করে দিতে চাই। তার আগে যে বিষয়টা বলতে চাই সেটি হলো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আপনাদের সামনে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, এগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা জানেন যে আমরা অনেক সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে কী করি, অতিবাহিত করি। অনেক সুন্নাহকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ভালোবেসে কিন্তু আমরা আমাদের জীবনটাকে প্রায়শ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে কর্মে সব কিছুতে কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে ফলো করি। আমরা সবসময় কিন্তু রাসূলের সুন্নাহকে ফলো করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিতে দ্বীনই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথটাকেই আমরা কিন্তু আমাদের জীবনে একমাত্র ডেস্টিনেশন হিসাবে আমরা মনে করি, এবং সেই ডেস্টিনেশনে যদি আমরা পৌঁছতে পারি, আল্লাহ বলে আমাদেরকে জান্নাত দান করবেন। সেই সিরাতুল মুস্তাকিমকে ফলো করতে গিয়ে আমরা কী কী জানা উচিত, কী কী জানা উচিত নয়, কী ফলো করা উচিত, কী কী অস্বীকার করা উচিত নয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিটের অন্যতম মসজিদ আল উম্মাহ মসজিদের সম্মানিত ইমাম খতিব মোহাম্মদ আবুল হাসনাত চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইসলামী অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের দর্শক ভাই বোনেরা ওনারাও ভালো আছেন এবং মোটামুটি ইউকে, ইউরোপ এবং আমেরিকা, মধ্যপ্রাচ্যে এগুলাতে মোটামুটি সুন্দরভাবে ঈদ এবং হজের প্রধান অ্যাক্টিভিটি শেষ করেছেন সকলেই, আশা করছি। এরপর আবার আমরা এই পবিত্র মাসেই আছি এখনও, যেটা রেসপেক্টেড মাসের মধ্যে এবং আরবি ক্যালেন্ডারের শেষ মাস। এই মাসে আমরা কিছু কথা শেয়ার করার জন্য চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন। আপনাকে একটা বিষয়, আপনার কাছে শুরুতেই আপনার নাসিহা শুরু করব। তার আগে দর্শক মণ্ডলীকে বলতে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই আপনার নাম্বারটি মনে আছে, স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে, তারপরেও আমি বলে দিতে চাই আপনাদেরকে। নাম্বারটি হচ্ছে 028746784। বলছি অ্যাগেইন 028746784। এই নাম্বারে প্রশ্ন করতে পারবেন, শায়েখ উত্তর দেওয়ার চেষ্টা করুন। শায়েখ, শুরুতেই আপনার মূল্যবান নাসিহা দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد। সম্মানিত আজকের এই সুন্দর ইসলামী জিজ্ঞাসা প্রোগ্রাম, আজকের জুমাবারের
গুরুত্বপূর্ণ সময়ে এই প্রোগ্রামের প্রেজেন্টার এবং সম্মানিত দর্শক ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে আমরা আমাদের অন্তরে অনেক কষ্ট থাকা সত্ত্বেও ঈদ সেলিব্রেশন আমরা করতে পেরেছি শান্তিপূর্ণভাবে। বিশেষ করে আমরা যারা মাইনরিটি নন মুসলিম দেশে, আমরা এদেশে একটি সুন্দর আবহাওয়ায় একটি সুন্দর পরিবেশে এনভায়রনমেন্টে বিভিন্ন খোলা ময়দানে কিন্তু ঈদের জামাত সম্পন্ন করতে পেরেছি। এটা অনেক বড় কথা। যেখানে মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ, কিবলা যেখানে মুসলমানদের, সেখানে তাদের মধ্যে ঈদের সেই আনন্দটুকু নেই। বাংলাদেশে আকস্মিক বন্যা, সিলেট সহ বিভিন্ন জায়গায় এর আগে প্রচণ্ড সাইক্লোন যেটা হয়ে গেল, দেশের বিভিন্ন স্থানকে লণ্ডভণ্ড করেছে, অনেক মানুষ নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হজে যারা ইতিমধ্যে চলে গেছেন আত্মীয় স্বজনদের কাছে, আর তারা ফিরবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কথা অনুযায়ী তাদেরকে তালবিয়া পাঠরত অবস্থায় এই লেবাসে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজির করেন এবং আমাদেরকে যেন সুন্দর মৃত্যু দান করেন, যেটা আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কমান্ডকে মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণের মাধ্যমে, পদাঙ্ক অনুসরণের মাধ্যমে, সেটার নামই হচ্ছে সুন্নাহ, সেটার নামই হচ্ছে ওয়ে অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভাষায় সেটাকে বলা হচ্ছে হিকমা। কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় বলা হয়েছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি কোরআন এবং সুন্নাহ, হিকমা অর্থ সকল মুফাসসিরিনরা এখানে একমত হয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহ অর্থাৎ শরীয়তের ব্যাখ্যা। এটাকে কিন্তু ওহীর অংশ আমরা জানি, এটা তেলাওয়াত নামাজে করা হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড যেগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো আমল, সেগুলো হচ্ছে ইসলামী শরীয়তের আইন কানুনের ভিতরে। এজন্য কোরআন এবং সুন্নাহ এই দুটি জিনিস হচ্ছে আমাদের জন্য আইনের উৎস। কোরআন এবং সুন্নাহ এই দুটি সোর্স হচ্ছে একবারে অথেন্টিক জ্ঞান, ওহীর নলেজ। কোরআন এবং সুন্নাহ এই দুটি হচ্ছে মেয়ারুল হক, সত্যের মাপদণ্ড। কোরআন এবং সুন্নাহর উপরই আপনাকে আমাকে সত্য যাচাই বাছাই করতে হবে। অন্য যে কোনো কারো কথা কোরআন এবং সুন্নাহর বাইরে সেটা বিচার বিশ্লেষণ করা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যদি সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে টেকে, তাহলে সেটা হচ্ছে রোল মডেল, সেই কথাটা আমরা ফলো করব। সেটা কোরআন হাদিসের ভিতরে হলে, যার কথাই হোক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নাতকে আমার পরে তোমরা ধারণ করো। এখানে শক্ত করে ধারণ করার কথা বলেছেন, এবং যারা এটা শক্ত করে ধারণ করবে লান তামাসসাকা, তারা বিভ্রান্ত হবে না। যেটা বলা হয়েছে বিদায় হজ্জে, অনেকেই বলেন যে এই কথাটা বলা হয়েছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। যদি বিদায় হজ্জের ভাষণে যদি এই কথাটা বলা না হয়ে থাকে, ইখতিলাফ আছে, তারপরেও এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মূল কথা। আমরা আল্লাহকে ইবাদত করতে গেলে, আল্লাহর ইবাদত করতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সবচেয়ে মহব্বতের হবেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজন প্রমাণ করেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সর্বোচ্চ মহব্বত করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে হবে, জানতে হবে এবং মানতে হবে। যেন সূরা আল ইমরানের যে আয়াতটি আমরা ফেমাস, এই আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তার রসুলকে বলছেন কুল, বলে দিন হে রসুল। কুল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমান্ড করা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা নিয়েও রিসার্চ হচ্ছে এদেশের ইউনিভার্সিটিতে, এই কুল আয়াতগুলোকে নিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলে দিচ্ছেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের লাগবেই। এই যে ইবাদত আমরা আল্লাহর করেছি, এই মৌসুমে করার চেষ্টা করেছি, রমজানের মৌসুমে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি অ্যাকসেপ্ট না করেন এটা, তাহলে আমাদের কিছুই করার নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করার মতো কিছু বৈশিষ্ট্য, কিছু কোয়ালিটি, কিছু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই শর্তের মধ্যে অন্যতম একটা হচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হতে হবে। আমরা যেটাকে বলে তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই খুলে খুলে বর্ণনা করে গিয়েছেন। কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, একবারে পরিষ্কার সূর্যের মতো খুতবার শুরুতে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সূর্যের মতো আমাদের কাছে সব কিছুই, আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সব রেখে গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কিন্তু সাক্ষ্য নিয়েছেন লক্ষাধিক সাহাবীর কাছ থেকে যে আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি।
সাহাবাই কেরাম বলেছেন আপনি অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহর জি। দিনকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। তাহলে এই কোরআন এবং সুন্নাহর ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নাই, এবং এখান থেকে বের হয়ে ইবাদতের নামে আরও কিছু আবিষ্কার করারও কোনো সুযোগ নাই, যেটা হচ্ছে বিদআত, খুরাফাত, যেটাকে বলা হয় কুসংস্কার, এবং যেটা হচ্ছে নব আবিষ্কৃত ইবাদতের নামে। যখনই সুন্নাহ একটা ইবাদত থেকে সরে যাবে সেখানে একটা বিদআত ঢুকবে, যখন একটা বিদআত ঢুকবে সেখানে একটা সুন্নাত বিতাড়িত হবে। এজন্য এই সুন্নাতটা আলোচনা করলে আসলে বিদআত প্রাসঙ্গিক ক্রমে এসে যায়। এজন্য সুন্নাহ ও বিদআত নামে বিখ্যাত আলেমদের বিভিন্ন বই কিতাবগুলো জি, আছে। আপনি বলেছেন সুন্দর কথা নিয়ে আসছেন, যেগুলো যুগোপযোগী, যেগুলোকে আমরা অবশ্যই মেনে নেওয়া উচিত এবং শোনা উচিত এবং আমল করা উচিত। বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণের সময় বলছিলেন যে দুইটি কথা, একটি কথা বলছিলেন যে আমি কি এখানে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই শব্দটা আল্লাহ পাক যখন নাজিল হলো, তো সেদিনও কিন্তু দিন প্রতিষ্ঠা, দিন সম্পূর্ণ হলো। কিন্তু এই সময় এই কথাটা বলছিলেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেটি হলো কোরআন এবং সুন্নাহ। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে শুধু আহলুল কোরআন অথবা আহলুল হাদিস, হয় এক পক্ষ আহলুল হাদিস, অন্য পক্ষ আহলুল কোরআন, যে কোনো এক বিষয়টা নিয়ে উনি দাবি করে জীবন অতিবাহিত করছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি। আহলুল কোরআন এবং আহলুল হাদিস নিয়ে আপনি কী বলবেন? এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিষ্কার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় যে কমান্ডটা করেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, ডাইরেক্ট একেবারে মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ। আতাল্লাহ। এখানে কোনো একেবারে দিনের আলের মতো পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেয়েছি কীভাবে? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কারা দিয়েছেন? নবী এবং রাসূলরা। এবং সর্বশেষ যে শরীয়ত আমাদের জন্য কমপ্লিট হয়েছে, সকল যুগেই ইসলামী শরীয়তের বেসিক আইন কানুনগুলা প্রত্যেক নবী রাসূলদের মাধ্যমে এসেছে, একটু ভিন্ন ভিন্নভাবে ছিল। জি, যেমন সালাত, জাকাত, ভালো কাজ, ভালো কথা, মন্দ কাজ থেকে, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের সাথে ভালো আচরণ করা, এই সমস্ত বিষয়গুলা, সিয়াম, ইভেন হজ, এগুলোও কিন্তু সেই অনেক আগের যুগ থেকে, আরাফাতের ময়দান যেটাকে আমরা বলি, সেখানে সমস্ত নবী রাসূলরা এই লা শারিকা আল্লাহর কথা বলেছেন। এখানে যে জি, আরাফাতের প্রধান জিকির আমরা যেটা আলোচনা করেছিলাম, যে সেই জিকির হচ্ছে সেখানে লা শারিকা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের স্বীকৃতি দেওয়া এবং একমাত্র তার ইবাদত করার স্বীকৃতি দেওয়া। ইয়াকা না'বুদু যেটাকে বলা হচ্ছে, একেবারেই সীমাবদ্ধ করে দেওয়া আছে। ইয়াকা না'বুদু এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলদের মেসেজ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহ জি, ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত রসুল পাঠানো হয়েছে সকলের এই মিশন ছিল এক আল্লাহর গোলামির দিকে মানুষকে আহ্বান করা, এবং এটা সেই যুগের নবীকে অনুসরণের মাধ্যমে। নবী রসুলরা এসে বলেছেন যে আমি তোমাদের ভাই, আমি তোমাদের কল্যাণকামী, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, ইন্নী লাকুম রাসূলুন আমিন। তারা বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে মেনে ভয় চলো। জি, ভয় করো মানে এখানে হচ্ছে আল্লাহকে মেনে চলো, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ এবং নিষেধ দুটোই এই তাকওয়ার ভিতরে আছে। কিভাবে? পরে আয়াতের এই অংশেই বলা, পরবর্তী অংশেই বলা হচ্ছে ও আতিউন, আমার অনুসরণের মাধ্যমে। তো নবী রাসূলদের অনুসরণ, অতীতের নবী রাসূলদের অনুসরণ কিন্তু বন্ধ হয়ে গেছে যখন এই শরীয়ত এসে গেছে, কোরআন এসে গেছে। অতীতের সমস্ত আসমানি কিতাব যত বড় পাওয়ারফুল হোক না কেন, সেগুলা কিন্তু অচল হয়ে গেছে, অচল হয়ে গেছে। কারণ সমস্ত শরীয়তের শেষ কমপ্লিট করে দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটা বলা হয়েছে, আগে বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত নবী রাসূলদের মৌলিক মেসেজগুলো কোরআনের ভিতর, ফিহা কুতুবুন কাইয়িমা, সমস্ত জ্ঞানের উৎস। এই কিতাবকে যদি আমরা মানি তাহলে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনা হয়, কিন্তু তাদের শরীয়ত কিন্তু রহিত হয়ে গেছে। সেই শরীয়ত আর চলবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি আত্মপ্রকাশের পর। এখন প্রত্যেককেই ফলো করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইবনে ঈসা আলাইহিস সালাম যে বড় নবী ছিলেন, তার উপর যে বড় কিতাব ইনজিল ছিল, সেইটা অনুযায়ী তিনি কিন্তু এই পৃথিবী পরিচালনা করবেন না। কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে তিনি এখানে আল্লাহর দ্বীনের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ কল্যাণধর্মী কল্যাণ রাষ্ট্র তিনি এখানে প্রতিষ্ঠিত করবেন দুনিয়া জুড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী,
কোরআন এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যেভাবে সুন্নাহ বলা হয়, সুন্নাহ এই অর্থে আল্লাহর কমান্ড বা আল্লাহর বিধানকে সুন্নাতুল্লাহ বলা হয়েছে কোরআনে কারিমে। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর সিস্টেম। নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া মানে এটা হচ্ছে আল্লাহর কমান্ডের ভিতরে। শরীয়তের ব্যাপারে তার কোনো অধিকার নেই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসলে পরে তিনি এই ব্যাপারে কোনো কিছু বলবেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে তিনি হাওয়া, প্রবৃত্তি, নফসকে, ডিজায়ারকে অনুসরণ করে শরীয়তের ব্যাপারে কোনো কথা তিনি বলেন না। যেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সেটা হয় ডাইরেক্ট কোরআন, না হয় কোরআনের ব্যাখ্যা অথবা ইলহাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আমল বা অ্যাকশন, যেটা সাহাবায়ে কেরাম তাকে করতে দেখেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে এই কাজ করতে দেখেছি, হজের সময় এটা এই জায়গায় করতে দেখেছি, নামাজের রুকুতে এই তাসবিহ পড়তে শুনেছি, সিজদা থেকে দাঁড়িয়ে, সিজদার মাঝখানে বসে কি পড়েছেন, রুকু থেকে দাঁড়িয়ে কি পড়েছেন, সিজদায় যাওয়ার সময় কি পড়েছেন, এই সমস্ত বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি। তাহলে আহলুল কোরআন যদি আমরা বলি যে কোরআন আমাদের জন্য এনাফ, যেটা আপনি বলেছেন এই প্রসঙ্গে আসে এখন, তাহলে এটা আল্লাহর কথা অনুযায়ী ওয়ার রাসূল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আতা আল্লাহ ফাকাদ আতা আল্লাহ, আমাকে পাওয়া হবে, আমার ইবাদত করা হবে, আমার তাকওয়ার ভিত্তিতে আমাকে আমার জীবন দর্শন তাকওয়ার উপর লিড করা হবে। এবং এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলে আমরা কোরআনে পাইলাম আকিমুস সালাহ, বহু জায়গায় কোরআনে আকিমুস সালাহ, নামাজ কায়েম করার ব্যাপারে জোর তাগিদ কমান্ড করা হয়েছে। এখন আপনি যদি হাদিস যদি অস্বীকার করেন সম্পূর্ণরূপে, তাহলে এই সালাতের 5 ওয়াক্ত আপনি কিভাবে পড়বেন? আগে যেটা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খুব তাড়াতাড়ি করে রুকু থেকে উঠতেন, সিজদা থেকে উঠতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি, ফিরে যাও আবার নামাজ পড়ো। তিনি তার কোনো ভুল বুঝতে পারেন নাই 3 বার পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'দিল আরকানের কথা বললেন যে আমার নামাজ এটা নয়, সেটা রুকু এবং সিজদার মধ্যে, ধীর স্থিরতার মধ্যে, সেটা হচ্ছে ওয়াজিব, সেটাকে তুমি তরক করছো, তাড়াহুড়া করছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, হাদিসে যে ব্যাখ্যা দিলেন যে 3 রাকাত মাগরিবে, 4 রাকাত এশায়, 4 রাকাত জোহরে ফরজ, 4 রাকাত আসরে ফরজ, 2 রাকাত ফজরে ফরজ, এগুলো আমরা কোথা থেকে পাবো? বাকি সুন্নতের রাতে বা 12 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়েছেন। উইতিরের নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাত, এইগুলার ব্যাখ্যাটা আমরা কোথা থেকে পাবো? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাতের পরে ইসলামের বিধান হচ্ছে মানুষের হক, আর্থিক ইবাদত, বছরান্তে 2.5%। এইটা যদি আপনি যান আতুজ যাকাহ কোরআনের আয়াতের সাথে সাথে, কিন্তু এটা কোন মালের উপর কত অংশ কীভাবে দেব? গরু কতটা হলে, কোন বয়সের হলে, ছাগল কতটা হলে, ব্যবসার জন্য হলে, ব্যবসার মাল কতটা কিভাবে হলে, স্বর্ণ রৌপ্যের যাকাতের নিসাব, ফসল প্রাকৃতিক ন্যাচারালি হলে কিভাবে কতটুকু, আর আপনার যদি ফসল ফলান, পানি সেচ করে, খরচ করে, নিজের শ্রম দিয়ে, তাহলে সেখানে কমবে হাফ। তো সেই বিষয়গুলো সবগুলোর ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, সাহাবায়ে কেরামের কথা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ করেছেন। সুন্দর আপনি বলেছেন, অত্যন্ত খুব ডিপ, যেটা ডেপথ অফ নলেজ বলে আপনার, আলহামদুলিল্লাহ গভীরতা কিছু বিষয় নিয়ে আসছে যেগুলো আমরা অনেকেই জানি না, বা জানলেও অনেকেই ভালো করে উপস্থাপন অনেক করতে সময় পারি বুঝে না। আসে না, হয়তো জি, অনেকেই অস্পৃশ্যতার কারণে এটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আপনি নিয়ে আসছেন একটি কথা, শেষে বলছিলেন যে সুন্নাতের কথা, আহলুল কোরআনের কথা, আহলুল হাদিসের কথা। এগুলা এই জন্য বললাম, এইগুলা আমাদের খুব অহরহ দেখা যাচ্ছে, বা শুধু এক পেশি হয়ে যাচ্ছি, এক পক্ষের হয়ে যাচ্ছি। সেই কারণে আমরা ইসলামের বাইরে কি চলে যাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করা হুকুমটা কি আপনার? যদি না মানি আমরা, এটা হুকুম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি বিচার ফায়সালা যেটা আছে, শরীয়তের মৌলিক বিধানের কথা তো আগে বললাম যে আমরা মৌলিক ইবাদতই করতে পারবো না তাকে না মানলে। যেমন নামাজ এবং যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, রোজার কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে বিস্তারিত এক রুকুতে অনেক কথা, ইতিকাফের কথা বলা হয়েছে, তারপরে ফিদিয়ার কথা বলা হয়েছে, তারপরে অসুস্থ মানুষের কথা বলা হয়েছে, সফরের কথা বলা হয়েছে। কিন্তু এখানে আরও অসংখ্য হুকুম আহকাম যেগুলো হাদিস দ্বারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলা আমরা জানতে পারি না। অর্থাৎ ইসলামের মৌলিক যেভাবে পিলার যেগুলা সেগুলাই আমরা জানতে পারবো না, মানে মানতে পারবো না, জানতেও পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি না ধরি তাহলে জানা ছাড়া তো মানা অসম্ভব। সেইগুলো জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দ্বারস্থ আমাদেরকে হতে হবে। আর সেটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা শরীয়তের যে মূল উৎস, যেটা ইসলামী জ্ঞানের যে মূল উৎস এবং এটা অথেন্টিক সোর্স যেটা কোরআন এবং সুন্নাহ, কোরআনেও বলা হয়েছে কোরআন এবং হিকমা এভাবে বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া রাসূল, বহু জায়গায় বলা হয়েছে। এটা থেকে চলে গেলে কী হবে? ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি এটা থেকে মুখ ফেরাও কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহর কমান্ড এবং রাসূলের অনুসরণ থেকে, তাহলে তোমরা কুফরির মধ্যে নিমজ্জিত হবে, তোমরা অস্বীকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকলেই আমার উম্মত হিসেবে গণ্য হবে, কিন্তু এক গ্রুপ আছে যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে, আমার আদর্শকে অস্বীকার করেছে, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে পরিষ্কার এবং ভয়ঙ্কর হাদিস। এবং কোরআনের এই আয়াত হচ্ছে ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা মুখ ফেরাও তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা অস্বীকারীদের অন্তর্ভুক্ত হবে, যারা হচ্ছে আল্লাহর অপছন্দের, আল্লাহর হুকুমের কমান্ডের বাইরে। অর্থাৎ আল্লাহর কমান্ড মানতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি বলা হয়েছে। এবং হাদিস এবং কোরআন থেকে এটা অত্যন্ত পরিষ্কার হয়ে যায় এটা হচ্ছে কুফরি, এবং এটা মানার, আল্লাহর ইবাদত করার কোনো সুযোগই নাই, যেটা আমি বললাম। তার মানে হচ্ছে এই ইবাদতটা, এই মুসলমানিত্বটা, এই রাসূলুল্লাহর উম্মত দাবি করাটা, এটা একটা বোকামি হবে এবং এটা পরিত্যাজ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা অ্যাকসেপ্টেড হবে না আল্লাহর কাছে। এবং এটা হচ্ছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া মানুষকে বিভ্রান্ত করবে, নিজে ক্ষতিগ্রস্ত হবে, এবং আখেরাতে ডেফিনেটলি তারা চূড়ান্তরূপে ক্ষতিগ্রস্ত হবে। কারণ দুনিয়ার বিচার ফায়সালার ক্ষেত্রে, এটা তো ইবাদতের ক্ষেত্রে বললাম, দুনিয়ার বিচার ফায়সালার ক্ষেত্রে সূরা নিসা আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ রাসূলের ফায়সালাকে মানতে অস্বীকার করবে সে কাফের। এই মুনাফিকের গর্দানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত করার পর আয়াত নাজিল হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কানাঘুষা চলতেছে যে ওমর কি মুসলমানকে হত্যা করলেন? সানি বিচার চাইতে এসেছিল তার কাছে, রাসূল ইসলামের বিচারকে মানে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচার না মেনে সে কাফের হয়েছে, তাকে হত্যা করা জায়েজ ছিল ওমরের জন্য, এবং আয়াত নাজিল হয়ে গেছে কেউ যদি এটা না মানে তাহলে সে, আল্লাহ তার কসম করে বলছেন যে সে মুসলমান হতে পারবে না। এতে পরিষ্কার কোনো বিষয় আর কিছু বলার নাই আসলে, যে পরিষ্কার কুফরি যেটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, পরে দিবালুকে নিয়ে স্পষ্ট আপনার কথাগুলো। তারপরে আরেকটি প্রশ্ন এই রিলেটেড সম্পর্ক প্রশ্ন করতেছে, সেটি হলো আমরা অনেকেই আছি, ঠিক আছে, কোনো অস্বীকার করি না, রাসূল সুন্নতকে আমরা অস্বীকার করি না, রাসূল সুন্নাহ ঠিক আছে, কিন্তু আমরা মানতে গিয়ে, আমল করতে গিয়ে অনেক সময় বেখেয়ালি হয়ে যায়, উদাস হয়ে যায়। আমরা অনেক সময় রাসূলের প্রশ্ন তুলি, এটা সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে সুন্নতে জায়েদা, এটা মুস্তাহাব, এই সেই অনেক কথাগুলো বলি। সেই সময় যদি এই কথাগুলো বলতে গিয়ে যদি আমল না করি, তখন কতটুকু আমরা গুনাহের বাগিদার হব, গুনাহের জন্য আমরা গুনাহ হবে বা কি হবে না, এটা আপনি কি বলবেন? ইমানের পরিপূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মহাব্বত যেটা বলেছি আসাদ্দু হুব্বানিল্লাহ, এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। জি, যেটা সূরা তাওবার ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কয়েকটি বিষয়কে এখানে তুলে ধরেছেন এবং বলেছেন এর মোকাবেলায় যদি তোমরা আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ পিছনে পড়ে যায়, কুল ইনকান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এখানে কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যামিলি, মাল, দৌলত, মানুষের কাছে ন্যাচারালি আকর্ষণীয় যেগুলো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহ রসুলের আদর্শ যেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহ এবং রসুলের পথে সংগ্রাম করা, এই দিনকে নিজের উপরে, সমাজের উপরে কায়েম রাখার জন্য চেষ্টা করা, এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা জিনিস, অর্থাৎ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, এটা সূরা সাফ সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। এবং আল্লাহ রসুল হাদিসেও এই আয়াতের সাপোর্টে বলেছেন, রসুল্লাহ সাল্লামের সাহাবীরা বলেছেন আইয়ুল আমালি আফজল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল আল ঈমানু বিল্লাহ ওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের পর এর প্রমাণ দেওয়া যে আল্লাহর পথে স্ট্রাগল, সংগ্রাম করা, জান এবং মাল দিয়ে, যোগ্যতা দিয়ে। তাইলে এই তিনটা জিনিস সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে, এই তিনটা জিনিসের মহাব্বত যদি দুনিয়ার এই সমস্ত মহাব্বতের মোকাবেলায় প্রায়োরিটি পায়, আল্লাহ বলছেন খুবই ভয়ঙ্কর তোমাদের জন্য। তোমরা
ভয়ঙ্কর শাস্তির জন্য দুনিয়া এবং আখেরাতেই কিন্তু শাস্তি। দুনিয়া অপদস্থ এবং বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার সহ বিভিন্ন ধরনের মানুষের হাতের কামাই যুদ্ধ বিগ্রহ অভ্যন্তরীণ এবং দেশে দেশে এগুলা কিন্তু লেগে থাকবে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এবং আখেরাতেও আল্লাহ বলছেন। তাইলে এই মহাব্বত কিন্তু আল্লাহ এবং রসুল একসাথে নিয়ে এসেছে, নিয়ে আসবে। জাযাকাল্লাহ খাইর। অত্যন্ত সুন্দর আলোচনা। আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, একটু বিরতিতে যাওয়ার সময় হয়ে গেল। বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু ইসলামী জিজ্ঞাসা। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান, ইসলাম বালন স্কাই 784। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। শেখ আবুল হাসান চৌধুরী আমাদের সঙ্গে আছেন। নাম্বারটি আবার বলে দিতে চাই, 02038746784। এই নাম্বারে কল দিয়ে আজকে সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। জীবনে অনেক সুন্নাহকে আমরা ফলো করি না, অনেক সুন্নাহকে আঁকড়ে ধরি না, অনেক সুন্নাহকে আবার অস্বীকারও করি। সেই বিষয়টাকে আলোচনা করবার জন্য আজকে স্পেশাল অতিথি হিসাবে স্টুডিওতে আছেন আবুল হাসান চৌধুরী। ব্যক্তি শেখ, আপনার কাছে আবারও আসতে চাই। সেটি হলো, আপনি আলোচনা করছিলেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা আপনার বাকি অংশটুকু আপনি বলবেন, তারপর আরেকটি অংশ আপনি বলে দিতে চাই, প্রশ্নটি করতে চাই। বাংলাদেশে বা বিভিন্ন দেশে দেশে আমরা শুধু আলোচনা করতে যাই, এটা সুন্নাহ, জুব্বা পরা সুন্নাহ, টুপি পরা সুন্নাহ, হ্যাঁ, এই সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ, সুন্নাহ শুধু সুন্নাত, মানে সহজ বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্বপূর্ণ যে মেসেজ, গুরুত্বপূর্ণ যে সুন্নাহগুলো কি আমরা প্রতিটি আনাচে কানাচে পৌঁছে দিতে পারছি কিনা, এবং প্রতিটি প্রতিষ্ঠানে পৌঁছে দিতে পারছি কিনা, স্কুল হোক, মাদ্রাসা হোক, বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক। আপনি এই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি মনে করছি, আপনি কি বলবেন? জাযাকাল্লাহ খায়ের। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অনুসরণ, মহাব্বত ছাড়া হয় না। যেটা আমি বলছিলাম, আল্লাহ বলেছেন যে কয়েকটি বিষয়ের মোকাবেলায় তোমাদের তিনটি বিষয়ের মহাব্বত, অর্থাৎ মহাব্বত মানে হচ্ছে এটা ক্লেম করলে কিন্তু হবে না। আমাদের দেশে বা বিভিন্ন মুসলিম দেশে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস রবিউল আউয়াল মাসটি আসলে পরে আমরা ব্যস্ত হয়ে যাই তার মহাব্বতকে জাহির করার জন্য। বিভিন্ন জেসনা জুলুস, বিভিন্ন ধরনের মিলাদ মাহফিল, বিভিন্ন ধরনের নাশিদ, এগুলা করে আমরা তার মহাব্বত, আমরা তার আশিক প্রমাণ করতে চাই। কিন্তু যে রাসূল ইসলামকে সত্যিকার অর্থে মহাব্বত করে, রাসূল ইসলাম বলেছেন সে আমার সুন্নতকে অনুসরণ করে। যে আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, সে হচ্ছে আমার সঙ্গী হবে, অর্থাৎ আখেরাতে হাউজে কাউসার তার জন্য থাকবে। আর এই সুন্নতের বাইরে শুধু মহাব্বতের ক্লেম যারা করবে এবং সুন্নতের বাইরে নিজের মন গড়া জীবনযাপন করবে, এমন কিন্তু অনেক আছে যে নিজের মন গড়া অনেক কিছু করে, সেটাকে ইবাদতের নামে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে এটা দিনের নামে, শরীয়তের নামে এটাকে খুব মজবুতভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা আরও জঘন্য কিন্তু। আর এইটাও হচ্ছে জঘন্য যে আমি রাসূল ইসলামকে মহাব্বতের দাবি করি, অথচ তার অনুসরণের ক্ষেত্রে দেখা যায় আমরা অনুসরণ থেকে যেগুলো বিশেষ করে মানলে পরে বিভিন্ন ধরনের সমস্যা, সংকট, সংঘাত, ক্লাশ হবে, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই কঠিন সুন্নতগুলোকে আমরা মানতেই চাই না, এগুলা থেকে আমরা দূরে সরে যাই। এবং এই সুন্নতগুলো সমস্ত নবী রাসূলরা যখনই এইগুলা বলেছেন, তখন তাদের সাথে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, রাষ্ট্রীয় শক্তি, সমাজের ধনাঢ্য শ্রেণী, তাদের স্বার্থের সাথে দ্বন্দ্ব ক্লাশ হয়েছে। এবং তখন যারা মুষ্টিমেয় সংখ্যক লোকেরা নবী রাসূলদের অনুসরণ করেছে, বিশেষ করে আমাদের নবীর কথা আমরা বলছি, আমাদের নবীর জীবন যখন প্রকাশ্য দিনের দাওয়াত শুরু হয়, তখন থেকে তো অন্যান্য নবীদের মতো নয়, শুধু বরং এর চেয়ে প্রবল বেগে বিরোধিতা হয়েছে এই সমস্ত শ্রেণীর পক্ষ থেকে। এই সমস্ত মোকাবেলা সব যুগে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জীবনের সব জায়গায় ফলো করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি A to Z পর্যন্ত, আপনি পা থেকে মাথা পর্যন্ত, শুধুমাত্র খাবার দাবার কিংবা পোশাক আশাকে নয়, যেটা আপনি আগে উল্লেখ করেছেন, এগুলোও চ্যালেঞ্জ কোনো সময় আসছে। যেমন ইসলামোফোবিয়া, আমরা বিভিন্ন মাইনরিটি আমরা যেখানে আছে সেগুলোতে দেখি, এগুলোতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা
ইসলামের হিজাব বা শেয়ারের পোশাকগুলা তাকওয়ার চিহ্নিত, মানে দেখলে বোঝা যায় মুসলমান, এটা কিন্তু সহজ জিনিস না, এটা একটা বড় জিহাদ। যেখানে ইসলামোফোবিয়া আছে, জি। ইসলাম নিয়ে ভীতি আছে, বিভ্রান্তি আছে, এগুলোও খুব আহ, বড় ধরনের ভূমিকা পালন করে ইসলামের দাওয়াত এগুলোর মাধ্যমে পৌঁছে দেয়। তো এগুলা আছে, কিন্তু এর চাইতে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলাকে হালাল বলেছেন কোরআনের মাধ্যমে, সেই হালালকে হালাল হিসেবে ধারণ করা, জীবনের বিনিময় হলেও, যে কোনো ত্যাগের বিনিময় হলেও, এবং যেগুলোকে হারাম বলেছেন সেগুলোকে হারাম হিসেবে বর্জন করা, যে কোনো ত্যাগ এবং কষ্টের বিনিময়ে। সেই হারামকে বর্জন করার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট, অনেক মনের দিক থেকে নফসে আম্মারার যে ডিজায়ার, জি। ন্যাচারালি মানুষ কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট থাকে। জি, আল জি, জি। ইনসানু হারিসুন লিমা মুনিয়া, আরবিতে কথা আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু আমাদের যাত্রা, সেখানে আমরা দেখি তাকে বলা হলো, মা হাওয়াকে বলা হলো যে বেহেশতের সব জায়গায় খাওয়া দাওয়া ফুর্তি করো, ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, সেখানে গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু তাদেরকে তো শয়তান ভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়েছে, সেখানে যাবে না, এটা হচ্ছে খোল চিরস্থায়ী হয়ে যাবে সেটা খাইলে পরে। সেই ওয়াসওয়াসা এবং বিভিন্ন ধরনের অ্যাক্ট করে শয়তান, তার প্রিটেন্ড করে, কান্নাকাটি করে, এটা বুঝাইছে। যাই হোক, এটা কিন্তু ওই নিষেধাজ্ঞার সাইডটা ছিল, মানে ওই যে দুটা জিনিস আছে, পজিটিভ এবং নেগেটিভ। এই লাইটটা জ্বলতে গেলে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন থাকা লাগে। পৃথিবীর সব কিছু এইভাবে আল্লাহ বানিয়েছেন। ঠিক তেমনিভাবে আমরুল মারুফ নাহি আনিল মুনকার এইগুলো আছে। আপনি যদি একটি সাইড নিয়ে শুধু থাকেন, তাহলে আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সত্যিকার অনুসারী যারা, তাদের উপর যে বিপদ এবং মুসিবত এসেছিল সেটা কোনোদিনও আসবে না। যেমন আমরা দেখি এরকম আছে পৃথিবী জুড়ে বিশাল বড় সংখ্যক গ্রুপ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বা দিনের দাওয়াত তারা দিয়ে যাচ্ছেন, তারাও ভালো কাজ করছেন প্রাইমারি লেভেলে, কিন্তু দিনে একটি সাইড থাকার কারণে বাধা বিপত্তির মুখোমুখি কিন্তু তারা কখনো হন নাই। অনেক পৃথিবীর যে কোনো জায়গায় তাদের জন্য দরজা খোলা হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, এটা তো দাওয়াতটা নেগেটিভটা দিয়ে তো ইমানের কথা শুরুই হয়েছে, যে আল্লাহ ছাড়া যত ইলাহ আছে, নফসের ভিতরে হোক, সমাজের ভিতরে হোক, পরিবারের ভিতরে হোক, পরিবারের বিরুদ্ধে তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করলেন, রাষ্ট্রের বিরুদ্ধে, শক্তিশালী নমরুদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে ইজহাবা ওয়া রাব্বুকা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বড় নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী তার ভাই হারুনকে বলা হলো ইজহাবা, তোমরা দুজনে মিলে যাও ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে, সবচেয়ে বড় তাগুত যেটা, নাফরমান যেটা, সবচেয়ে বড় জালেম যেটা, সেখানে ভয় করলে চলবে না। সেখানে যাওয়া তো ভয়ঙ্কর একটি ব্যাপার। সেখানে গিয়ে তার হুকুমের বিরুদ্ধে আপনি বলবেন যে তোমার হুকুম চলবে না, লা ইলাহা মানে কি, এটা তারা বুঝতো, আরবের জাহেল যাদেরকে বলা হয়, তারা আবুল হিকম, বুদ্ধির বাবা, তারা এই ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালোভাবে বুঝতো। কারণ যখনই দেখছে যে লা ইলাহা, কোনো ইলাহ চলবে না, নেতৃত্ব চলবে না, কর্তৃত্ব চলবে না, কমান্ড চলবে না, সুন্নাহর ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, অর্থাৎ কোরআনকে যারা মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে যারা মানবে, তাদের নেতৃত্ব, কমান্ড, হুকুম চলবে, মানে হচ্ছে তাদের মাতবরি শেষ হয়ে গেছে। তো এই মেসেজ যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যখন সঠিকভাবে তুলে ধরবেন, ইসলামের মূল কথা, ইমানের মূল কথা, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই আয়াতের ব্যাখ্যা সূরা ইব্রাহিমের, যে আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের ৭৭টি শাখা, আফজালুল কওল, সর্বোচ্চ হচ্ছে আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সবচেয়ে বড় শাখা বা ডাল হচ্ছে, জড় হচ্ছে, গাছের মূল কাণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া তো ইমান হবে না। এখন এইটাই শুরু হয়েছে নেগেটিভ দিয়ে। তো বলছিলাম যে মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি যে ন্যাচারাল যে আকৃষ্ট থাকে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এবং সাহাবায়ে কেরাম তার জীবনে বাস্তবায়ন করেছেন, এবং এই কলিমার প্রথম কথাই হচ্ছে এটা, এরপরে হচ্ছে ইল্লাল্লাহ, পজিটিভ কথা, আল্লাহকে মেনে নেওয়া। প্রথমে একটা বিদ্রোহের মতো কথা, সব কিছুকে অস্বীকার করা। তো এইটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত আদর্শের ভিতরে। এই জন্য আমরা জানি যে এই কালেমা সঠিকভাবে বুঝিয়ে ব্যাখ্যা সহ দাওয়াত দিলে পরে অনেক বড় বড় বিপদ এবং মুসিবত, আর এটা ভিক্ষার জুলি হয়ে যায়, রুটি রুজির কারণ হয়ে যায়, এটা না বোঝার কারণে এইভাবে জিকির আজকার করে শুধুমাত্র আপনি যদি এটার দাবি কি, হকিকত কি, অর্থ কি, এইটা মাধ্যমে কি একটা রেভলিউশন, একটা বিপ্লব নিজের ভিতরে, একটা বিপ্লব সমাজের ভিতরে, একটা বিপ্লব রাষ্ট্রের ভিতরে হয়ে যায়, সেটা যদি আপনি বুঝিয়ে বলেন, তাহলে সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে পরিপূর্ণরূপে মানা হয়, এবং সেটা মানলে পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা এসেছে সেটা হবে না। আমরা দুর্বল ইমানদার, আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যারা যত শক্তিশালী ইমানদার হবে, যারা রসুলের বেশি ট্রু ফলোয়ার হবে, আল্লাহর বেশি মহাব্বতের হবে তাদের উপর, সেভাবে বড় পরীক্ষাগুলো আসবে। মানে এটা হচ্ছে সুন্নত মানার স্বাভাবিক পথ এবং প্রক্রিয়া। এইগুলা যদি আসে, এগুলার উপর অটল এবং অবিচল থাকা, ইস্তেকামত থাকা, সুম্মাস্তাকাম যেটা বলা হয়েছে, যে হজ করলাম শেষ হয়ে গেলাম, আমি হাজ্জি হয়ে গেছে, সব মাফ হয়ে গেছে, কোরবানি করলাম, আইয়ামুত তাশরিক চলে গেছে, তাই আমি আমার ব্যাক টু নর্মাল, রমজানের পরে কিছু অনেক লোক আছে ব্যাক টু নর্মাল হয়ে গেল, ইস্তেকামত তাদের জীবনে নাই। তারা এটাকে কন্টিনিউ স্ট্রাগলিংয়ের উপর থাকা, আল্লাহ রসুলের সুন্নার উপর এবং আল্লাহর কোরআনের উপর, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রতিকূল পরিবেশের সাথে একটা সংগ্রামে লিপ্ত থাকা। আমরা স্রোতের উল্টো দিকে সবসময় চলছি। স্রোত উল্টো দিকে চলতে গেলে সবসময় হাত পা অ্যাক্টিভ থাকতে হবে। আর স্রোতের উল্টো ছাড়া অনুকূলে যারা চলছে সেটা হচ্ছে শয়তানের রাস্তা, সেটা হচ্ছে সুন্নাহর পরিপন্থী রাস্তা। সেখানে চলতে গেলে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা, স্ট্রাগল করা, সংগ্রাম করা লাগে না। তো এটা আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান, দি সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুল হাসনাত চৌধুরী, শাইখ আবুল হাসনাত চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যদি আপনি কোনো সুন্নহকে আপনি ফলো করেন, সুন্নহকে মেনে চলেন, সেই সুন্নহটাকে সুন্নাতের প্রতি ইস্তেকামত থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, অটুট থাকতে হবে আপনারা। তখনই কিন্তু গিয়ে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, সেটা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ, মানে যতদিন যাবে ততদিন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নহকে কিন্তু প্রসারিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা হবে। আমরা সেই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। নাম্বারটি আবার বলে দিতে চাই, 02038746784, 02038746784, এই নাম্বারে কল দিতে পারবেন। শাইখ আবুল হাসনাত চৌধুরী আমাদের সঙ্গে আছেন, সুন্নাহ নিয়ে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদেরকে নির্দেশ করেছেন মেনে নেওয়ার জন্যে, রাসূল সাল্লাল্লাহু যে সুন্নাহগুলো উনি পালন করেছেন, আমরা যেগুলো দেখেছি, যেগুলো কিন্তু স্বীকার করেছি, সেই বিষয়গুলো আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা সেই বিষয়গুলোর প্রতি আমরা কিন্তু ভ্রুক্ষেপ দেই না। সেই বিষয়গুলোকে আমরা ভালো করে আঁকড়ে ধরবার জন্যে কিন্তু আমরা সবসময় সুন্নাহকে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাইখ, আপনি অনেক প্রশ্ন নিয়ে আসছেন বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আর কিছু প্রশ্ন করতে চাই, আমাদের কিন্তু সময়ও বেশি নেই। সুন্নাহকে আমরা কিন্তু অনেক সুন্নাহ কিন্তু আপনি কি মনে করেন যে অনেকগুলো সুন্নাহ কিন্তু হারিয়ে যাচ্ছে কি না? আমাদের সমাজ থেকে আমরা সুন্নাহকে ফলো করছি না, ফলো করার সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও আমরা ফলো করছি না, আমরা সেগুলোকে ভ্রুক্ষেপ দেই না, বা সেগুলোর প্রতি কিভাবে আমরা মনোযোগ দেব? আপনি কি পরামর্শ দিবেন? জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথায়, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, সূরা আহজাবে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে যারা আখিরাতের উপর মজবুত বিশ্বাস, সূরা বাকারার শুরুতে বলা হয়েছে ইয়াকিন আছে, যে আখিরাতে আমাদের প্রতিটি কাজকর্মের ব্যাপারে আমরা অ্যাকাউন্টেবল, প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি হতে হবে। জি। এবং প্রতিটি কাজকর্মের শুরুতে এবং শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহ কিন্তু আছে, জি। আজকার আছে, আল্লাহর নামে সবগুলা, কিন্তু আল্লাহর সাথে রিলেট করা এবং আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির, যেটাকে বলা হয়েছে আরাফাত শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ হজের সব কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরও তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকো। যেভাবে জাহেলি যুগের লোকেরা কী করতো, কবর পর্যন্ত গিয়ে বাহাদুরি করতো, তারা পূর্বপুরুষদের অনুসরণ করার ক্ষেত্রে, বাহাদুরি জাহির করার ক্ষেত্রে জিকির করতো তাদের। অথবা ব্যাখ্যায় বলা হয়েছে যে ছোটো ছোটো বাচ্চারা যেভাবে প্যারেন্টসের জন্য যেভাবে তারা মুখাপেক্ষী থাকে, জি। সবসময় জিকির করে, স্মরণ করে, তারা প্যারেন্টসের উপর নির্ভরশীল থাকে, ঠিক তেমনিভাবে কিন্তু জিকির করতে হবে। অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে এই যে সুনান যেগুলো আছে, যেটাকে মাসনুন দোয়া বলা হয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজে আছে। অত্যন্ত সুন্দর পয়েন্ট নিয়ে আসছে। আমি তার আগে ঠিক বাকি অংশ বলবার আগে আমি একটা কল নিয়ে নিই। ইনশাআল্লাহ। কলার, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি। জি, আমার একটা কোয়েশ্চেন। জি, বলুন। জি, নামাজ পড়াইলে আমরা তো প্রথম
যে নামাজের দোয়া কইয়া সুবহানাকা করিয়া আল্লাহ শুরু করি। এখন ধরি লোকের সাইড হাত করিয়া হারলাম বাদে বাদের রেখাতো সুবহানাকা পড়তাম ওইবনি প্রত্যেক নামাজ ভাঙ্গিয়া শেষ করার পরে আবার এগেন সুবহানাকা পড়তাম প্রত্যেক কিতাব। তখন পাতলিয়া করে সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। শাক বুঝতে পেরেছেন? নামাজ জি, জি আপনার প্রশ্ন করছেন যেটা যে আমরা যে বিভিন্ন দোয়া পড়ি সূরা ফাতিহা শুরু করার আগে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া শুরু করার আগে তাকবীরে তাহরিমা পড়ি আমরা নামাজ জি, শুরু জি। করি। সব কিছু হারাম হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক করি এবং সব কিছু হারাম করে তারপরে আমরা ইন্নী ওয়াজ্জাহতু, এটা কিন্তু যায় নামাজের দোয়া না, এটা কোরআনের একটা আয়াত এবং এটা আমরা শিখেছি নামাজের শুরুতেই পড়ে। এটা নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মজবুত মানে বেশি বর্ণনা দ্বারা পাওয়া যায় এবং এই নামাজের ভিতরেই তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা আল্লাহুম্মা সানা যেটাকে, এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দোয়া পড়তেন। এর মধ্যে একটা সহজ, যেটা হচ্ছে কোরআনের আয়াত এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় এবং আমরা কোরবানির সময় বলি বিভিন্ন ইসলামী সংগঠন যেগুলো আছে তারা বায়াত যখন করেন যে আল্লাহর কাছে সব কিছু সঁপে দেওয়ার সময় এই আয়াতটি পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআনের আয়াত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা মুখস্থ করা দরকার। এগুলো নামাজের সূরা ফাতিহা শুরুর আগে। আরও অনেকগুলো দোয়া আছে। এই আয়াতের অর্থ খুবই সহজ এবং বোঝা যায় এটা নামাজের সাথে রিলেটেড। আমরা আমাদের নামাজ, আমাদের কোরবানি, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ইবাদত, আমাদের মালি ইবাদত, আমাদের জীবন এবং মরণ সব কিছু আল্লাহর জন্য, এটা আমরা স্বীকার করে আল্লাহর কাছে দাঁড়াইলাম। বোনের প্রশ্ন ছিল এটাই যে সুবহানাকা আল্লাহুম্মা জি। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইটা আমরা প্রথম রাকাতে পড়ি ফাতিহা শুরু করার আগে। এটা কি প্রত্যেক রাকাতে রিপিট করতে হবে কিনা? না, এইটা ইন্নী ওয়াজ্জাহতু বা এইটা বা আমি আরও যে আয়াত বললাম আরও কিছু দোয়া আছে, সেগুলা বাকি রাকাতগুলোতে রিপিট করতে হয় না। শুধুমাত্র বাকি রাকাতগুলোতে আপনি সূরা ফাতিহা শুরু করার আগে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন যে আমরা আস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং যে কোনো সূরা এর পরবর্তী যে সূরা মিলাইবেন, যদি কোরআনের মাঝখানের একটা লম্বা আয়াত অথবা 3টা আয়াত আপনি না পড়েন, একটা সূরার শুরু থেকে পড়েন, তাহলে সেখানে আপনি প্রত্যেক সূরা আল্লাহ যেভাবে শুরু করেছেন বরকতময় নাম রহমান এবং রহিম দিয়ে তার নামে, আপনি সেখানেও প্রত্যেক সূরার শুরুতে অন্য একটি সূরা আপনি পড়লে, ইভেন এক সূরার পর 2টি 3টি যদি ছোটো ছোটো সূরা পড়েন, এমনও হয় লম্বা নামাজ পড়তে গিয়ে, তাহলে 3টি সূরা পড়লে প্রত্যেক সূরার আগেই আপনি বিসমিল্লাহির রহমান রহিম বলা শুরু করবেন। যেটা প্রত্যেক কাজের আগেই বিসমিল্লাহ, অন্তত এতটুকু বিসমিল্লাহ আল্লাহর নামে, এটা বলে না শুরু করলে, এই যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া আবতার, এই কাজটা মানে লেজ কাটা হয়ে যায়, শিকড় কাটা হয়ে যায়। শুরু আল্লাহর নাম দিয়ে না হলে পরে এটা বরকত শূন্য হয়ে যায়। তো এটা বিসমিল্লাহ এতটুকু বললে হয়ে যায় অন্যান্য সব ক্ষেত্রে। কিন্তু কোরআনের সূরা যখন আপনি পড়তে যাবেন নামাজের ভিতরে এবং বাইরে, সেখানে অতিরিক্ত আমি এডিশনাল এই কথাগুলো বলছি। আমার মূল প্রশ্নের উত্তরে আসি যে সুবহানাকা আল্লাহুম্মা এটা আর রিপিট করতে হয় না, তবে একবারই পড়তে হবে। একবারে পড়তে হয় ইনশাআল্লাহ। আর নিশ্চয়ই বোন আপনি আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ, প্রশ্নের উত্তর পাইছেন ইনশাল্লাহ। একবারই শুরুতেই যখন আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই সানাটা আপনি পড়বেন, তার পরবর্তী কোনো রাকাতে আপনি পড়তে হবে না, যেটা শাক বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্ন করবার জন্যে। দর্শক মণ্ডলী, এইভাবে কিন্তু অনেকেই প্রশ্ন করবেন, প্রশ্ন করছেন, আরও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। প্রশ্নের নাম্বারটি অনেকেই মুখস্থ হয়ে গিয়েছে, স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, 02874 এই নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। শাইখ, আপনি আলোচনায় ছিলেন, সেই আলোচনাটা আপনার শেষ করবেন ইনশাআল্লাহ এটা অত্যন্ত বড় একটি আলোচনা। জি। যে আলোচনার শেষের দিকে আমরা মোটামুটিভাবে কনক্লুশনে এসে গেছি, যেটা হচ্ছে আবার যদি ফিরে যাই তা আল্লাহ বলছেন, যেটা আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সফল মানুষ দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে। জর্জ বার্নারস সহ এটা অনেক মনীষীরা স্বীকার করেছেন, হিন্দু সহ অনেক মনীষীরা স্বীকার করেছেন তার সফলতার কথা। তিনি রোল মডেল, তিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমানতদার। এটা আরবের কাফেররা যারা তার কালেমাকে অস্বীকার করেছে, জীবন দিয়েছে তার আন্দোলনের বিরুদ্ধে, তারাও কিন্তু এটা স্বীকার করেছে, বিশ্বস্ত এবং সত্যবাদী। কিন্তু
তাকে রসুল না মানার কারণে ওই যে আখেরাতের প্রতি তাদের মজবুত ইয়াকিন নাই, রসুল সাল্লামকে রোল মডেল হিসেবে তারা গ্রহণ করে নাই। মুসলমানদের কাছে তিনি রোল মডেল, এবং রোল মডেল মানে হচ্ছে যাকে আপনি চোখ বুঝে অনুসরণ করবেন। এবং চোখ বুঝে, আগে যেটা বলেছি, মেয়ারে হক বা সত্যের মাপকাঠি কোরআন এবং সুন্নাহ, চোখ বুঝে আপনি অনুসরণ করার একজনই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে সত্যের উপর, আল্লাহ মেয়ারে হক। সন্তুষ্টি এদের উপর, মানে সত্যের সত্যের উপর মাপকাঠি। প্রতিষ্ঠিত এরা, জি। সত্যের উপর প্রতিষ্ঠিত, বিশেষভাবে 4 জন খোলাফায়ে রাশিদিন, জাযাকাল্লাহ তাদের খাইর। অনুসরণ আরেকটি করবেন। কল নিয়ে নিই। শাইখ কলার, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুইজন ওয়ালাইকুম আমার সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কোন সিটি থেকে কল দিয়েছেন? হুজুর ভালো আছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি, দোয়া করবা ইনশাআল্লাহ। প্রশ্ন হইল হুজুর, জি হয় ও জনে মানুষ উমরাত যায়, তে একদা হুজুর হলে বাজে জনে কইবা আর কি, হুজুর হলে কইবা যে যদি তুমি উমরা করিলাও তে বড় হজ হই গেল কি তোমার লাগি ফরজ, আর যদি বড় হজ করিলাও, আকবরী হজ করিলাও, তে বাদে তুমি উমরা করতে পারবা। হুজুর আমি ফোন তো জানলে কোন জানো প্রশ্নটা, তে ওখন হুজুর কোনটা ঠিক আছে একটা তা কইবা বুঝছেন। আর আমরা আর একটা কোয়েশ্চন আমার, জি ও জন্য আমরা অজু করি, আর কোনো সময় ও 2 হাত দিয়া ডাইনাত বা উহাত দিয়া পানি বেসাইয়া মুখ লইয়া খুললে করি, বা 2 হাত দিয়া কোনো সময় ফাও দইলাই, এক ফাও ডাইনাত দিয়া বা উহাত দিয়া দইলাই, যে ওটা ঠিক আছে নি? এক হাত দিয়া ডাইনাত দিয়া মুখও পানি দিতায় বা ডাইনাত দিয়া ফাও দইতায়, তো এখন কোনো সময় দইলাই বা উহাত লাগাইয়া মেশিন কোনো খেরু আছে নানি হুজুর? বেশম আছে, খেরুর বড় খেরুর ছোট, বেশে লাগেতে 2 পাও হাত দিয়া দোয়া যায়, ঠিকটা তো হুজুর ঠিক আছে নি নাকি? তা কথা কইবা। জাযাকাল্লাহ খাইর। খুব সুন্দর জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনি হুনক শাক উত্তর মাত্র 3 মিনিট সময় আছে আমাদের হাতে, একটু মানে ইনশাআল্লাহ, আপনি আমি এর ভিতরে খুব উত্তরটা দিবেন প্লিজ। কম সময় আমরা জি। দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন ছিল বোনের যেটা, আমরা দ্বিতীয় প্রশ্ন উমরাতে। উমরা দিয়ে শুরু করি, যেহেতু হজের সিজন এইমাত্র শেষ হলো। জি জি তো হজ করা সেটা হচ্ছে ফরজ যদি হওয়ার মতো সম্পদশালী আপনি হয়ে যান এবং আপনার সুস্বাস্থ্য থাকে এবং আপনার রাস্তা নিরাপদ থাকে, তাহলে হজ ওয়ান্স ইন এ লাইফ টাইম জার্নি, এটা ফরজ হয়ে যায়। এবং এক্ষেত্রে আপনি ফোকাহায়ে কেরামদের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, 2 মত আছে, যেটা কেউ কেউ করেন আপনি দেরি করতে পারবা, যখন আমরা দেশও সাধারণত বা আরও কিছু দেশও অনেক বয়স্ক ওই আল্লে মানুষে করেন, কিন্তু এটা আসলে এটা আমরা এনকারেজ করি না, উৎসাহিত করি না, কারণ হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আপনার পক্ষ থেকে বদলি হজ হইব, কিন্তু আপনার এই যে জিয়ারত, যেটা আপনার উপরে যে ফরজ আছিল, যে তৃপ্তি আপনি ফিজিক্যালি হজ হলে পাইলা না, যে হজ অন্য কোনো জায়গাতে হয় না, ও জায়গাত যাইতে হয়, সো এইটা তো আপনি পাইলা না, বঞ্চিত হয়ে গেলা। তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, এরপরে আপনার স্বাস্থ্যর অবনতি হইতে পারে, এরপরে আপনার সম্পদ, এটা চিরস্থায়ী জিনিস না, এটা ধ্বংস হইতে পারে। তো এর লাগি কওয়া হয়েছে হজ তাড়াতাড়ি করা, কোনো ইমাম হলোর মতে এটা দিলে করা ঠিকই নাই। যে বছর ফরজ হয়েছে শারীরিক এবং রাস্তার নিরাপত্তা থাকলে, ও বছর আপনি হজ করতা। উমরা করার পরে, এরপরেও যদি আপনি উমরা করিলেন যে বিভিন্ন সুযোগ বা কম পয়সা করার কারণে, এটার পরে আসলে বিভিন্ন ফুকাহায়ে কেরাম স্কলারগুলোর মত হইল যে হজটা আরও তাড়াতাড়ি আপনি করিলে, আর ডিলে করতে না। এটার পরে হজটা আপনার উপরে আর একটু মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনার শারীরিক অবস্থা এবং এই কন্ডিশনগুলো থাকে। ইনশাআল্লাহ এইটাই আমরা ফলো করবো, এক্ষেত্রে ডিলে যাতে না করি। আর হাতের ক্ষেত্রে 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান বাম হাত দ্বারা খায়। আমরা কেউ কেউ দেখি বাম হাত দ্বারা ড্রিঙ্ক করি অনেক সময়, কিছু সময় মুসলমান, আমরা প্র্যাকটিসিং মুসলমান সত্য, এটা শয়তান, পরিষ্কার হাদিসে এসেছে, খায় এবং পান করে শয়তান। বাম হাতের কিছু কাজ আছে, ডান হাতের কিছু কাজ আছে। ডান হাতের কাজগুলো ডান হাত দিয়ে করবেন। হ্যাঁ, বাম হাত দিয়ে আপনি ডান হাতকে পরিষ্কার করবেন, পা পরিষ্কার করতে পারেন, এবং আপনার মুখ এবং নাক, পানি যেটা পরিষ্কার করার জন্য, সেই ক্ষেত্রে আপনি বাম হাতকে ব্যবহার করবেন। এবং ডান হাতকে খাওয়া দাওয়া এবং বাম হাত বা অজু মুখমণ্ডল ধুইতে গিয়ে উভয় হাতকে আপনি ব্যবহার করবেন। এখানে অনেক সময় সমানভাবে 2 হাত ব্যবহার করতে হয়, অনেক সময় আবার ডান হাত, অনেক সময় বাম হাত। কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আমরা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, যেটা আদম আলাইহিস সালামের ডান দিক থেকে যারা সৃষ্টি হয়েছে, আর কিন্তু জান্নাতি হবে।
তো এই ডান হাতের মর্যাদা এদিক থেকে গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। অত্যন্ত সুন্দর, কম সময়ের ভেতরে কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এবং আমার বোন যে প্রশ্ন করেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন, আপনার বেলিবাটের জন্য আপনাকে আবার কৃতজ্ঞতা। আমি এখনই আপনার কাছে বিদায় নিতে চাই এবং দর্শক মণ্ডলীর কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা ফোন করে এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনছিলেন। অত্যন্ত চমৎকার আলোচনা শায়েখ আবুল হাসান চৌধুরী বলছিলেন, আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই আজকেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।